নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এরকম পটলের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 7 পিস পটল। আর পটলের পাতলা খোসাগুলো চেঁচে নিয়ে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 7 পিস পটল রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পটলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে এগুলো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 5 মিনিটের জন্য পটলগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে বেশ কয়েকটা পটল তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে পটলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার প্রথম ব্যাচের পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে বাকি পটলগুলো ওই একই তেলে একইভাবে ভেজে নিলাম। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া পটল একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে সমস্ত ভাজা পটলগুলো দিয়ে দিলাম। আর যে সর্ষে পোস্ত দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পটল ভাজার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দেব যে তেলে আমি পটলগুলো ভেজে নিয়েছিলাম সেই পটল ভাজার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো না লাগলে পটলের এই ভাপা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার এই টিফিন বক্সটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপরে গ্যাসটা অন করে দিলাম। আর একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে নেওয়ার পরে পাতিলেবুর রসটা বের করে নিয়েছি। এই পাতিলেবুর টুকরোটা জলের মধ্যে দিয়ে দিলাম। এতে জলটা ফুললে কড়াইয়ের গায়ে যে কালো কষটা বসে সেটা কিন্তু একদমই বসবে না। এবার এই জলের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর টিফিন বাটিটা এমন করে বসাতে হবে যেন জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকে। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে পটলটাকে বেশ কিছুক্ষণের জন্য জলে ভাপা হতে দেব। লো ফ্লেমে পটলটাকে 10 মিনিটের জন্য জলে ভাপা হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে গ্যাস বন্ধ করে টিফিন বাটিটা তুলে নেওয়ার পরে টিফিন বাটিটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।